আসসালামু আলাইকুম, মৃদুল রিভিউ সবাইকে স্বাগতম। তো আজকে আমরা বাংলাদেশী একটা ফোন সম্পর্কে কথাবার্তা বলবো। এই ফোনটাতে আমরা পেয়ে যাচ্ছি ৬০০০ এমএএইচ বড় সড়ো একটা ব্যাটারি, ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছি 50 মেগাপিক্সেল। এখন আমার প্রশ্ন হচ্ছে এই ফোনটা কি ফোন? ফোনটার নাম হচ্ছে প্রোটন গ্যালারি i30। আসলে কি এই ফোনটা আমাদেরকে টাকা উসুল করতে পারবে? এই পুরো সত্যটা জানবো আজকের এই ভিডিওতে, পুরোপুরি দেখবেন ভিডিওতে। এবং এই ফোনটা আমরা কত দামে পাচ্ছি, কোথায় পাচ্ছি এবং আরো কি কি পাচ্ছি সকল কিছুই জানবো। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমরা এই ফোনটা ভেরিয়েন্ট সম্পর্কে বলবো, দাম সম্পর্কে বলবো, কোথায় পাচ্ছেন সেটাও বলবো। আপনারা এই ফোনটা অফিসিয়ালি পাবেন 11,000 টাকায় এবং একটা ভেরিয়েন্টেই পাচ্ছেন আপাতত 4 জিবি র্যাম, 128 জিবি রম। তো আমরা এই ফোনটার বিল্ড কোয়ালিটি, ডিজাইন, ডিসপ্লে এগুলো নিয়ে কথাবার্তা বলবো। আপনারা যদি প্রথমে এই ফোনটা দেখেন তো আমার কাছে এই দামে লুকটা আমার কাছে ভালোই লাগছে, খারাপ না। প্লাস্টিক ফ্রেম হলেও আমার কাছে দেখতে দুর্দান্তই লাগে। এবং এখানে আপনারা ক্যামেরা মডিউলটা দেখলে মনে করবেন যে এখানে অনেকগুলো ক্যামেরা, তবে এখানে কাজের ক্যামেরা একটাই, যেটা 50 মেগাপিক্সেল। তো এইগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। আমরা যদি ফোনটার আশেপাশে আরো নজর দিই তাহলে আপনারা এখানে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন, সাইডে পাওয়ার বাটনে ফেস লকও আছে, আর এখানে পেয়ে যাচ্ছেন 3.5 হেডফোন জ্যাক। এই হেডফোন জ্যাক কিন্তু আমরা অনেক ফোনে মিস করি। তো এখানে পেয়ে যাচ্ছেন ইউএসবি টাইপ সি পাচ্ছেন, ডুয়েল সিম এখানে আপনারা ইউজ করতে পারবেন। মেমোরি স্লটও এখানে আছে, আপনারা মেমোরি ইউজ করতে পারবেন। তো আমরা ফোনটার ডিসপ্লে নিয়ে একটু কথাবার্তা বলবো। প্রথমে যদি আপনারা এখানে নজর দেন, ডিসপ্লেটা বড় সড়ই আছে, 6.75 ইঞ্চি। সবচাইতে দুঃখজনক হচ্ছে 2026 সালে এসেও দামটাও ঠিক আছে, তবে এখানে আপনারা ওয়াটার ড্রপ নচ পাচ্ছেন এবং 90 হার্টজ রিফ্রেশ রেট পাচ্ছেন, যা মোটামুটি স্কেলিং ঠিক আছে বাজেটে। এবং বাজেট ফোন হিসেবে ডিসপ্লে অনেস্টলি আমার কাছে দুর্দান্ত লাগছে। ডিসপ্লে রেজুলেশন পাচ্ছেন এইচডি প্লাস, ফুল এইচডি না। প্রোটেকশন হিসেবে পান্ডা গ্লাস পাচ্ছেন এবং IP64, হালকা পানি বা ধুলোবালি থেকে কিন্তু ভালোই সেভ পাচ্ছেন। এই দামে IP64 আমি মনে করি ঠিক আছে, দুর্দান্তই। তাছাড়া আপনারা এখানে স্ক্রলিং, ফেসবুক, ইউটিউব, টিকটক মোটামুটি ভালো স্ক্রলিং করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এবং ডিসপ্লে যেহেতু বড়, ভিডিও দেখেও মজা পাবেন। তো এইবার আমরা কথাবার্তা বলবো পারফরমেন্স নিয়ে। পারফরমেন্স এখানে আপনারা পেয়ে যাবেন হেলিওস G50 চিপসেট, যা এই চিপসেট সকলেই জানেন, অবগত আছেন, এন্ট্রি লেভেলের চিপসেট। তো এই চিপসেট আপনারা ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ মোটামুটি ভালোই, সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আপনারা মোটামুটি ইউজ করতে পারেন। 4 জিবি র্যামও আছে, সেই ক্ষেত্রে মোটামুটি ভালোই, খারাপ না। তবে হেভি গেমিং করতে পারবেন না। হেভি গেমিং যদি করেন তাহলে ল্যাগ পাবেন। এইটা আসলে গেমিং ফোন না, তবে 2D টাইপের গেম কিন্তু আপনারা খেলতে পারবেন, তাতে প্রবলেম হবে না। এবার আমরা একটু ক্যামেরা নিয়ে কথাবার্তা বলবো। ক্যামেরা হিসেবে আপনারা এখানে রেয়ারে পেয়ে যাচ্ছেন 50 মেগা ক্যামেরা, যা ডে লাইটে মোটামুটি ভালোই ছবি তোলে, সোশ্যাল মিডিয়ায় আপনারা দিতে পারবেন এরকম ছবি দেওয়ার চেষ্টা করে। তবে নাইট মোডে মানে লো লাইটে আপনাদেরকে একটু এখানে হিমশিম খেতে হবে। লো লাইটে তেমন কোনো ভালো পারফরমেন্স এখান থেকে আশা করতে পারবেন না। এবং সেলফিতে পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেল, যা বলবো এই দাম 8 মেগা, এখানে আর কোনো কমতি নাই। ভিডিও কল, সোশ্যাল মিডিয়া ঠিকঠাক আছে। ক্যামেরাতে ডে লাইটে মোটামুটি মানে ইউজেবল, মানে এই দামে যা দেখতে পান অন্যান্য ফোনে সেরকমই। লো লাইটে আপনারা এখানে তেমন ভালো কোনো কিছু আশা করতে পারেন না, লো লাইটে একদমই বাজে অবস্থা। এবার আমরা ব্যাটারি নিয়ে কথাবার্তা বলবো। এই দামে 6000 এমএএইচ ব্যাটারি আমি বলবো যে দুর্দান্ত, এখানে আর তেমন কোনো কিছু বলার নাই, গেম চেঞ্জারই বলতে পারবেন। এবং 1 থেকে 1.5 দিন কিন্তু ভালোভাবে কিন্তু ইউজ করতে পারবেন। যারা ব্যাটারি লাভার আছেন কম দামে, তো ভালোই, 11,000 টাকায় 6000 এমএএইচ ব্যাটারি আমি বলবো দুর্দান্ত। তার সাথে আপনার চার্জিং করার জন্য 20 ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন, যা বলবো এই দামে দুর্দান্ত। এই দামে যে 20 ওয়াট চার্জার দিচ্ছে এবং 6000 এমএএইচ ব্যাটারি দিচ্ছে, এখানে আমি বলবো যে ব্যাটারি বা চার্জিং হিসেবে কোনো কমতি নাই, এখানে আমি বলবো ঠিক আছে। এবং এখন যদি এই ফোনটার ভালো দিক, খারাপ দিক যদি বিবেচনা করি তাহলে বলবো দাম হিসেবে এখানে ক্যামেরা 50 মেগা ঠিক আছে, তাছাড়া IP64 আছে, ডিসপ্লেটাও ঠিক আছে, চার্জিং এও আপনারা এখানে দুর্দান্ত একটা ভালো একটা পারফরমেন্স পাচ্ছেন। তবে এখানে পাচ্ছে না যেটা আপনারা গেমিং এর ক্ষেত্রে তেমন ভালো চিপসেট এখানে দেয়নি। তাছাড়া আপনারা এখানে সেলফিতে ক্যামেরাটাও তেমন ভালো না, যেমন লো লাইটে তেমন ভালো পারফরমেন্স এখানে পাবেন না। এখন আপনারা এই ফোনটা কিনবেন কি কিনবেন না যদি আমি এই বিষয়ে যদি একটু বলি, সব মিলিয়ে এই ফোনটা যারা বাজেটের দিকে একটু নরমাল আছেন, মানে যাদের বাজেট 11,000 টাকা এর বেশি নাই, তারা ট্রাই করতে পারেন। অথবা আপনি ইউজার হিসেবে নতুন, অথবা ঘরে সিনিয়র সিটিজেন আছে, অথবা বাচ্চারা ভিডিও দেখতে চায়, তাদের ক্ষেত্রে এই ফোনটা দিতে পারেন। এবং ঘরে ইউজের জন্য আমি বলবো দুর্দান্ত। এবং ব্যাটারি ব্যাকআপ যেহেতু এখানে পাচ্ছেন, আপনারা বাচ্চাদের জন্য অনেক সময় ভিডিও দেখা বা বাইরে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে ভালো, কারণ তাদের ব্যাটারি ব্যাকআপটা কিন্তু দরকার। এখন বর্তমানে সব ফোনেই কিন্তু ব্যাটারির দিকে নজর দিচ্ছে। তো আমি বলবো যে এই দামে আরো অনেক ফোন আছে, আপনারা সেগুলো দেখতে পারেন। যদি কেউ চান যে না আমার এই ফোনটা ভালো লাগে, আপনারা দেখবেন, দেখতে পারেন। তো এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন। এবং নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলের বেল বাটনটা অন করে দিবেন, যাতে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।